জলাবদ্ধতায় ডুবছে একের পর এক হাওর। চোখের সামনে ভেসে যাচ্ছে কৃষকের সোনালী ফসল ধান। টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে নদীতে পানির চাপ থাকায় ভেঙে গেছে 5টি ফসল রক্ষা বাঁধ। গত বছরের হাওরের ফসল রক্ষা করতে শত কোটি টাকার বাঁধ নির্মাণ করা হয়। এবার সেই বাঁধই কাল হলো কৃষকের জন্য। শুরু থেকেই হাওরের ফসল রক্ষা বাঁধে অনিয়ম ও অপরিকল্পিত বাঁধ নির্মাণে এমন ফসলহানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ কৃষকদের। বান্ধের কারণে আমরা জমিন সপ্তাহ তুলে যাবো, বান্ধ কেন সুইচগেট দেওয়া হয় তে আমরা সুবিধা হইব। শক্ত করে যদি বান না বান্ধে তে তো বান জহর বই বাংবই। যেখানে বাঁধ দিত তারা দেয় না, তারা যেখানে স্বার্থ তারা এখানে বাঁধে বেরিয়ে, এই বছর কোনো বেরিয়ে বাঁধে কোনো বাঁধ মাঠে কাটা হয় নাই। সরকার সুনামগঞ্জ হাওরের ফসল রক্ষার জন্য 148 কোটি টাকা বরাদ্দ দিলেও পাউবু সেই বরাদ্দের টাকা সঠিক কাজে ব্যয় করেনি। শুরু থেকেই পাউবুর বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল যে পাউবু অপরিকল্পিত বাঁধ নির্মাণ করছে। তবে পানি উন্নয়ন বোর্ড অভিযোগ অস্বীকার করে জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখেই এই বাঁধ নির্মাণ করা হয়। হাওরগুলো যখন আমরা ডিজাইন করতে তখন কিন্তু জলাবদ্ধতার কথা চিন্তা করেই, নিষ্কাশন ব্যবস্থা কথা চিন্তা করেই কিন্তু রেগুলেটর প্লাস বাঁধ নির্মাণ করা হয়ে থাকে। সময়ের সাথে সাথে মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করার স্বার্থে তারা হাওরের ভিতর দিয়ে বিভিন্ন রকম বাঁধ অথবা রাস্তা নির্মাণ করতেছে। যার জন্য এই হাওরের যে নিষ্কাশন ব্যবস্থার জন্য যে রেগুলেটরগুলো নির্মাণ করা হয়েছে, এর কানেক্টিং খালগুলো বিভিন্ন জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে। জলাবদ্ধতার কথা উল্লেখ করে ভবিষ্যতে পরিকল্পিত বাঁধ নির্মাণের আশ্বাস দেন এই সংসদ সদস্য। আগামীতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকটা বাঁধ যেন সঠিকভাবে এবং সঠিক সময় বাঁধে, এবং প্রত্যেকটা হাওরে সুইচ গেট থাকতে হবে। পানি যদি জলাবদ্ধতা হয়, পানি যেন নিষ্কাশন করতে পারি আমরা সহজে। হুমকির মুখে এখন জেলার লাখ লাখ কৃষক চান সরকারি সাহায্য ও প্রতিকার। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।